দিনের সর্বপ্রথম কাজটা শুরু করত কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। এখন আপনি হাঁটেন, ফজরের পরে আপনি এই ধরনের আওয়াজ, দুঃখিত, আপনি পাবেন না। দুই একজন কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি যারা ওই রমজান শরীফ কখন আসবে, 11 মাসের মধ্যে কোরআনে কারীম এটাতে ধুল পড়তে 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 1 ইঞ্চি পরিমাণ ধুল হবে, সেটা গিলাফের উপরে বা কোরআন শরীফের উপর, তার পরিষ্কার করে দুই একজনে কোরআন শরীফ পড়েন রমজান শরীফে। কোরআনে কারীম তো শুধু রমজানে তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। সেই গাফেল জাতির প্রতি আজকের এই বক্তব্য যে কোরআনে কারীম যদি আমরা না পড়ি আমাদের কুফল কি, কোরআন যদি পড়ি তাহলে কোরআনে কারীমে তেলাওয়াত করলে আমাদের লাভ কি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, যেই সমস্ত ব্যক্তিরা কিতাব তেলাওয়াত করে, কিতাব মানে কোরআনে কারীম, কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, 1। 2 নম্বর, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম রাখে, নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়ানফাকু, এবং যারা ব্যয় করে। 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে যেই জীবিকা আমি দিয়েছি। মনে রাখবেন, আপনার পকেটে যে পয়সাটা আছে এটা আপনি বলতেছেন এটা আপনার, কিন্তু রব্বুল আলামিন বলে এগুলা সব আমার। সুবহানাল্লাহ বলুন না। কই, আমি যখন এসেছি পৃথিবীতে আমি তো ন্যাংটা ছিলাম, একটা সুতো তো আমার সাথে ছিল না। পৃথিবীতে আসার সময় তো আমি ন্যাংটা, পুরা ন্যাংটা উলঙ্গ, একটা সুতা নিয়ে আমরা কেউ আসিনি এই জমিনে। এখন যে আপনার গায়ে যা কিছু আছে, যা সম্পদ আছে, এগুলো সবগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন। সম্পদটা আপনার না, সম্পদটা আল্লাহ। কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। আল্লাহ বলেন, আমি যেই জীবিকা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে যারা আমার রাস্তার মধ্যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় দান করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ পড়ে, দান সদকা করে, ইয়ারজুনা, তারা আশা করতে পারে, তিজারাতান, এমন একটা ব্যবসার, আল্লাহর সাথে ব্যবসার, লান তাবুরা, যেই ব্যবসার মধ্যে কোনো প্রকারের লোকসান থাকবে না, সেখানে শুধু লাভ আর লাভ থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি কোনোদিনও বিফল হবে না। 1, কোরআন শরীফের তেলাওয়াত, নামাজ এবং সদকা। এই সদকা 2 প্রকার, একটা হলো সদকায়ে মাফরুদা, আর একটা হচ্ছে সদকায়ে নাফিলা। একটা হলো যাকাত, আর একটা হচ্ছে নফল যে সদকাগুলো আমরা করি সেটা। এই হইল কোরআনে কারীমের ব্যাপারে আয়াতে কারিমা। আমি সূরা ফাতিরের শুধু সরল অনুবাদটা করেছি। হাদিসে পাকের মধ্যে যখন আমরা যাই, হাদিসে পাকের মধ্যে এই হাদিসখানা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। নবীজি আমার বলেন, সামিআতু রাসূলুল্লাহ, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। ক্বালা সামিআতু রাসূলুল্লাহ, একটু সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, তিনি ইরশাদ করছেন, ইকরাউল কুরআনা, নবীজি বলেন, উম্মত, আমার উম্মত, ইকরাউ, তোমরা পড়ো, আল কোরআনা, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। কেন করবে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন কেন পড়েন না? কয় হুজুর, ব্যবসা বাণিজ্য করি, চাকরি নকরি করি, এগুলো করে আস্তে আস্তে রাত হয়ে যায়, ফজর নামাজ পড়তে অনেক কষ্ট হয়,
ফজর নামাজ পড়ি, যারা পড়ি আবার ঘুমিয়ে যায়, কোরআন শরীফ পড়ার সুযোগটা হয় না। কি জন্য করছেন এত কষ্ট? ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু এ ছেলে মেয়েকে কি হাসরের ময়দানে পাবেন? আজকাল তো মা বাপ মারা গেলে ছেলে মেয়ে কাঁদেও না। এখন আমরা কাঁদতে দেখবেন না, মা মরলেও ছেলেরা কাঁদে না, মেয়েরা কাঁদে না, বাপ মরলেও কাঁদে না। তো এই ছেলে যে আপনার জন্য হাসরের ময়দানে আসবে কতটুকু আশা করেন? কিন্তু সবগুলো করতেছেন তাদের জন্য। এ চুরি করেন, বাটপারি করেন, ঘুষ খান, সুদ খান, কি জন্য? সব নিজে খান? একটু চিন্তা করেছেন? সব তো নিজে খান না। এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আসামি হচ্ছেন আপনি, বেনিফিট পাচ্ছে তারা। আপনি আসামি, খোদার কাছে ওয়ারেন্ট পুলিশ আছে, সবাই তো ঘুরতেছে, আপনাকেই তো ধরবে পুলিশে। কিন্তু ওরা বলবে যে আমরা তো জানি না, বাপে আনছে কেন, বাপকে ধরেন। তখন বলবে এটা হাসরের ময়দানে তারা আপনার কাছে আসবে না। কিন্তু একটা জিনিস আসবে, আমার নবী বলে ইকরাউল কোরআন, তোমরা কোরআন শরীফ পড়ো। এই কোরআনকে কাগজ মনে করিও না, এটাকে সিরিফ একটা পৃষ্ঠা মনে করিও না। এই কোরআনের মধ্যে এমন নূর আছে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা দুনিয়ার মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করবে, কোরআনকে বুঝবে, কোরআন নিয়ে স্টাডি করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই সমস্ত ব্যক্তিকে সুপারিশ করার জন্য কোরআন হাসরের ময়দানে এসে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, এই কোরআন শরীফ তোমরা পড়ো। শপথ করবেন আমার দিনের সর্বপ্রথম কাজটা হবে কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে। একটা মাস করে দেখেন আপনার কাজের মধ্যে কতটুকু বরকত হয়। হুজুর আমার ব্যবসায় লস খাচ্ছি, আমি এখানে লস খাচ্ছি। হুজুর জিন্দি ধরি সোনা দিলে মেডিয়ে যাবি, তো সোনা ন ধরি কোরআন ধর, মেডিয়ে তো না সোনা যাবে। জিন্দি সোনা ধরি মেডিয়ে যাবে, সোনা না ধর, কোরআন ধর। কোরআন ধরবে, মাটি হবে না, সেখানে সফলতা আসবে। এরপরে দেখুন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, চেষ্টা করো। আমরা এখানে বয়স্ক শিক্ষা কয়েকবার দিয়েছি, বন্ধ করে দিই। জজবার কারণে 10-12 জন আসে, এরপরে আর ওনাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। আবার অনেকে লজ্জার কারণে বসে না, ওনাদের এত লজ্জা, আমি কোরআন শরীফ পড়তে পারি না, এটা হুজুরের সামনে বসলে তো আমার একটু লজ্জা লাগবে। দুনিয়ার ব্যাগ কাজ করলে লজ্জা নাই, এটাতে লজ্জা আসে যায়। আহা আস্তাগফিরুল্লাহ লিয়াজবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিন নওয়াজ বিন সামানা রাদিয়াল্লাহু আন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মধ্যে ইরশাদ করেন, আরেক হাদিসে আছে যে সেটা হযরত মা আয়েশা সিদ্দিকা থেকে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা সাফারাতিল কারামিল বারারা। যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ে দুনিয়ার মধ্যে, সে কোরআনের দক্ষ ব্যক্তি। এখানে দক্ষ মানে কোরআন কারীমের তাজবিদ অনুসারে কোরআন শরীফ সে যথার্থ হক নিয়ে যে আদায় করে, তরতিল অনুসারে। আমরা যেটা পড়ি, আমি আরাবিয়ানের মধ্যে অনেক ব্যক্তিকে কোরআন শরীফ যারা মসজিদে নববীতে হেরেমের মধ্যে পড়ে দেখেছে, আমাদের মতো এত দ্রুত কোরআন শরীফ কেউ পড়ে না। ওরা কোরআন শরীফ শব্দ শব্দ পড়ে, অর্থ বুঝিয়ে বুঝিয়ে পড়ে। তারা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে পড়ে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক দলি। জানি না এগুলো আল্লাহ কতটুকু কবুল, কিন্তু এটা কবুল করার কোনো প্রকারের সুরত নাই। এরা কোরআন এত সুন্দরভাবে পড়ে, তালাফুজ, এটাকে বলে তরতিল। কোরআনকে ধীরে ধীরে পড়া,
কোরআন বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নিজের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মাধুরী মিশ্রিত করে, মোহাব্বত নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করো, আস্তে আস্তে। যে সমস্ত ব্যক্তিরা কোরআনে কারীম যথার্থ হক নিয়ে তাসবিত মাহের, এই ব্যক্তি কোরআনের ব্যাপারে যিনি মাহের, দক্ষ, এই ব্যক্তি যখন কোরআন শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে সে থাকবে মা সাফারাতিল কিরামিল বারারা। ওই ব্যক্তির স্থান হবে কোথায়? সাফারার সাথে। সাফারা সাফিরুনের বহুবচন, সাফির মানে কাতেব, যারা ওহী লেখেন, ওই ফেরেশতারা আল্লাহর থেকে ওহী লেখে যারা নবীদের কাছে নিয়ে আসেন, ওই বুজুর্গ ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। ওদের স্থান কোথায় হবে? ওদের মাকাম কোথায় হবে? ওই ব্যক্তির স্থান সেখানে হবে। ওয়াল কেরাম, সম্মানিত ফেরেশতা, আল বারারা, পুণ্যবান, যারা আল্লাহর প্রতি আনুগত্যশীল, তাদের সাথে তার হাসর হবে। আর যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা, এই কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে একজন আলেম দ্বীন, একজন দাঈ ইলাল্লাহ, তাকে যখন বলেছে সে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছে, সে পড়তে পারে না, সে আলহামদুলিল্লাহ করতেছে, কিন্তু শিখার জন্য তার স্পিরিট আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বলতে পারছে না, বারবার বলে আইন, এটা আসে না, করতেছে। সেই ব্যক্তি আল্লাযী ইয়াতাতাউ ফীহি, যেই ব্যক্তি উচ্চারণটা বারবার করতে তার কষ্ট হচ্ছে, তারপরও এটা খোদার কোরআন, আমি শিখব, এটার জন্য সে চেষ্টা করছে। ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু, কোরআন উচ্চারণ করা তার জন্য কঠিন হয়ে পড়ছে। ওই ব্যক্তির জন্য আজরান, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব আছে। বলুন না সুবহানাল্লাহ। ডবল সওয়াব কি? একটা হলো তার প্রচেষ্টা, সে যে কষ্ট করতেছে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে জান্নাতি হয়ে মারা যাবে, তার ডবল সওয়াব আমার নবী বলেন। ছোটকালে কোরআন পড়েনি কিংবা পড়েছে ভুলে গিয়েছে, এই কোরআন রপ্ত করতে তার কষ্ট হচ্ছে। একটা হচ্ছে তেলাওয়াতে কোরআনের সওয়াব, আরেকটা হচ্ছে তার যে মুশিক্কত, যার যে কষ্ট কোরআন উচ্চারণের ক্ষেত্রে তাজবিদ অনুসারে, এই যে কষ্ট তার হচ্ছে, এই কষ্টের সওয়াব আমার নবী বলেন এই ব্যক্তির ডবল সওয়াব। কোরআনে কারীম চেষ্টা করুন, চেষ্টা করলে সেখানের মধ্যে অনেক বরকত আছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, শুনো, আমাদের তো অনেক কাজ করি, পৃথিবীতে আমরা অনেক কাজ করি, আমরা অনেকজন অনেক কিছুর শিক্ষক, কেউ ড্রাইভারি করি, আবার নিজের ড্রাইভিং শিখাই, কেউ টাইপিং করি, টাইপ শিখাই, এগুলো তো সওয়াব আছে, সব বাইরে নাও, নিয়ত যদি ভালো থাকে। কিন্তু সবচেয়ে উত্তম কি? আমার নবী বলে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে যার পয়সা আছে, বড় গাড়ি বাড়ি আছে, বছরে একবার দুইবার তিনবার মেজবান দেন, এই মেজবানি দেওয়া এটা তার বড় ভালো একটা কাজ, এটা অন্য কথা। কিন্তু গাড়ি বাড়ি আছে, সম্পদের মালিক আছে, এই ব্যক্তি উত্তম নয়। রাসূলুল্লাহর কাছে উত্তম হচ্ছে খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে মান তাআল্লামাল কুরআনা, যে কোরআনে কারীম আগে নিজে শিখে, ওয়া আল্লামাহু, এবং আরেকজনকে শিখায়। দুইটা কোয়ালিটি যার আছে, একটা হলো নিজে শিখে, তারপরে নিজে শিখার পরে আরেকজনকে শিখায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ দেখবে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, এই কোরআনে কারীমের তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাদেরকে উপরে উঠায়। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আর কিছু মানুষ আছে যারা কোরআনে কারীম পড়ে না, কোরআন কারীম পড়ার জন্য, তেলাওয়াতের জন্য কোনো চেষ্টাও করে না, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ নিচে ফেলে দেন। আমাদের সমাজে অনেকে আছে, একজনে 5 তলা বিল্ডিং করছে, আপনার মন চাচ্ছে আল্লাহ
তারা যদি 5 তলা বিল্ডিং দাও, একটা হলো হাসাদ আর একটা হচ্ছে গিফতা। আল্লাহ তুমি তাকে 5 তলা বিল্ডিং দিয়েছো, তা আমাকেও তো 5 তলা বিল্ডিং দিতে পারো, এটা করা জায়েজ। এটা হলো গিফতা। তার 5 তলা ঠিক থাকুক, আমারও তুমি 5 তলা দাও, এগুলো করা জায়েজ, এটাকে বলে গিফতা। আর যদি বলে আল্লাহ তার 5 তলাটা ধ্বংস করে দাও, ওই 5 তলাটা আমাকে বানাই দাও, এটা হলো হিংসা, ওটা হারাম। পৃথিবীতে গিফতা করার জন্য, আপনার সেই ঈর্ষা পাওয়ার জন্য কোনটা চাইবা? দুইটা জিনিস, দুইটা জিনিস নিয়ে তোমরা গিফতা করো। দুইটা জিনিসের সেই হাসদ বোমান এখানে গিফতা করো। কোনটা? আল্লাহ তাই সে পাজেরু গাড়িতে চড়ে, তার মতো আমাকে বানিয়ে দাও। সে বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণ করে, এটা চাইও না। কোনটা চাইবা? আল্লাহ নবী বলে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, কোন প্রকারের গিফতা, কোন প্রকারের ঈর্ষা নাই, শুধু দুইটা জিনিসের মধ্যে ঈর্ষা আছে। সেটা কি? একটা হলো রাজুলুন, ওই ব্যক্তির ঈর্ষা করো, আতাহুল্লাহুল কুরআনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আমাদের এই ছোট্ট দুইজন হাফেজে কোরআন আপনাদের সামনে তারাবির নামাজ যখন পড়া, কত সুন্দর করে পড়াচ্ছে, তখন আপনাদের অন্তর, আল্লাহ আমি যদি এরকম পড়তে পারতাম। এটার সাথে গিফতা করো, এটার সাথে গিফতা করো। ওয়াহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সেই ব্যক্তি সেই কোরআনকে সকাল এবং সন্ধ্যার মধ্যে তেলাওয়াত করে, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করো, পয়সাওয়ালার সাথে নয়। কোনো রাজনৈতিক ব্যক্তি না, রাজনৈতিক ব্যক্তি 5 বছর সম্মানে থাকে, 5 বছর তলে থাকে, আপনি কি তলে ভরতে চান না? এগুলো ঈর্ষা করিও। কত কিছু আছে হঠাৎ করে, এগুলো হচ্ছে বন্যার পানির মতো। বন্যার পানি হঠাৎ করে আসে, কয়েকদিন থাকে, এরপরে চলে যায়। এগুলো যাদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, ওদেরকে নিয়ে ঈর্ষা করো। ওইটা চাও আল্লাহর কাছে, আল্লাহ সকাল সন্ধ্যা আমাকে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করো, সেটা না চাইবেন আল্লাহর কাছে। এবং রাজুলুন, এবং ওই ব্যক্তির সাথে ঈর্ষা করো, আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, যাতে আল্লাহ সম্পদ দিয়েছে। সম্পদ দিয়েছে মানে বৈধ পথে, সাদা বা সন্ত্রাসী ওইটা নয়, মদ ব্যাপারী, সুদ ব্যাপারী, নারী ব্যাপারী, এগুলোর সম্পদ না। যাকে আল্লাহ বৈধ পথে সম্পদ দিয়েছে, হারাম নয়, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সেই ব্যক্তি দিনে রাতে, সকালে বিকালে, অর্থাৎ পুরো দিনে রাতে আল্লাহর রাস্তার মধ্যে সেগুলো ব্যয় করে। তার সাথে ঈর্ষা করো। দুইটা জিনিসের সাথে ঈর্ষা করো, একটা হচ্ছে কোরআনে কারীম, যে এলেম যাকে দেওয়া হয়েছে, দিন রাত সে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহ তুমি তার মতো আমাকে কোরআনের জ্ঞান দাও, আমি যেন দিন রাত পড়তে পারি, সেটা নিয়ে গবেষণা করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। এবং আল্লাহ ওই ব্যক্তির মতো সম্পদ দাও, যে ব্যক্তি দিন রাত আল্লাহ তোমার রাস্তার মধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষের দান সদকা করে, তার মতো সম্পদ তুমি আমাকেও দান করো। বলুন না সুবহানাল্লাহ। এটা নিয়ে ঈর্ষা করো, এটা নিয়ে করিও না। ওইতে বোতল খায় ডেইলি 2 বোতল, আমি যাতে 5 বোতল খাইতে পারি। মানে বোতল খায় যে মানুষ বহুত বেশি, বোতল খান আস্তে আস্তে সারি দেন। কোরআনে কারীমের সওয়াব কি? এটা আমাদের নবীর উসিলে আমরা পেয়েছি। এই কোরআনে কারীমের সওয়াব, কত সওয়াব! ফজরের নামাজের পরে অন্তত ভাইয়েরা যারা পড়তে পারেন, ছেলে মেয়েদেরকে, আজকে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা সপ্তাহে একবার আমি তোমাদের ছোট্ট ছেলেদের ক্লাস নিই, সপ্তাহে একবার জুমার দিন 10:30টায় আমি তাদেরকে একটু নিয়ে বসি, কানজুল ঈমান নিয়ে কোরআনের শেষে 10টা সূরার অনুবাদ এবং এটার ব্যাখ্যাটা তাদেরকে বুঝিয়ে দিই, ওরা আস্তে আস্তে যাতে কোরআনের বীজটা ঢুকে যায়, পরবর্তী নিজেরা যেন পড়তে পারে। একটা ছেলেকে 3 সপ্তাহ আসেনি, তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন আসো নেই? সে বলছে, হুজুর ওই সময়ের মধ্যে আব্বু আমাকে কোচিংয়ে দিয়েছে। কোথায় দিয়েছে?
এই শুক্রবার সময়টাতেও ওই কোরআনে পড়ার সময় বাচ্চাটাকে কোচিংয়ে দিয়েছে। এখন বলেন, এখন করণীয়টা কি? তো কোরআনকে বাদ দিয়ে এখানে কোচিংটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোচিং লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। বাকি 6 দিন কি কোচিংয়ে যাওয়া যায় না? একটা দিন কি কোরআনের জন্য সুযোগ নাই? গানের মাস্টার আছে আমাদের, গান গায়, আচ্ছা ওর সম্মানী কত দেন? আর আমাদের কোরআন শরীফ পড়া যে ওনার সম্মানী কত দেন? প্রাধান্য কাকে দিচ্ছেন? আমাদের ছেলে মেয়েদেরকে এখন কেরাতি শিখান, এটা দরকার। রিয়াজুল আবদান লাগবে। ইসলামের মধ্যে কোন কোন জিনিস? ছেলেদেরকে তীরন্দাজি শিখাতে বলছে, তা এখন তো তীরন্দাজি নাই, এখন হচ্ছে শুট, এটা শিখাতে হবে। ঘোড় দৌড়, মুসলমান প্রত্যেক ছেলেকে ঘোড় দৌড় শিখাতে হবে। এগুলো আমাদের নাই, এগুলো এখন বর্তমানে কেরাতে যেটা আছে শরীর চর্চা, এটা করা উত্তম। ইসলাম এটাকে সাপোর্ট করে। সাঁতার শিখান। এই যে মোবাইল আসক্তি, এটা যাবে কেমনে? ছেলেদেরকে খেলাধুলা শরীরচর্চার মধ্যে রাখবেন, কিন্তু এটার পাশাপাশি নাম্বার 1-এ থাকবে কোরআনে কারীম, নাম্বার 1। আর আপনাদের কাছে এগুলো সেট কোনো থার্ড ক্লাস পজিশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোরআন শিক্ষা। এটার হাদিয়া কম, মূল্যায়নও কম, সব কম। আমাদের স্কুলের মধ্যে দেখবেন ছেলেরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তখন যদি অভিভাবক যদি আসে, অভিভাবক একজনের জায়গায় কমপক্ষে 3 জন আসবে পুরস্কার দেওয়া। আর অভিভাবক এত সুন্দর সাজে যাবে, যান, অসুবিধা নাই। কিন্তু আমাদের এখানে যখন ফোরকানিয়ার মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিই, অভিভাবক খুঁজে পাওয়া যায় না। যেমন যে বেওয়ারিশ লাট, যেমন বেওয়ারিশ পাওয়া যায়, এই ছেলেটা আসে বেওয়ারিশ। তার মানে কি? মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই। এমনি আমরা কোরআনের কথা বলি, এমনি আমরা কোরআনের কথা বলি, এমনি আমি বহুত কোরআনকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি। অনের মাইয়াও আলেমের বিয়ে দেন না, হয়তো আস্তাগফিরুল্লাহ, মাইয়ের আলেমের কাছে কেন বিয়ে দেয়? মেয়ে ফুল কি আর মাইয়ের কি হবে? অনের মাইয়েরা আলেমের কাছে বিয়ে দেন তো দেখবেন আস্তাগফিরুল্লাহ কয়বার পরে, এমনি মোহাব্বতে ফেনা তুলি গেলে। হায় 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 হায়! কোরআনে কারীম কেমন সওয়াব! আমার নবী বলে, শোনো, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য হাসানা, পুণ্য আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নেকি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন। একটা নেকির বলে 10 গুণ দিবেন আল্লাহ। কোরআনের তেলাওয়াতের কত সওয়াব! তো রাসূলুল্লাহ ভেঙে দিচ্ছেন, শোনো, এখানে হরফ মানে আমি কি বলতে চাচ্ছি? হরফ মানে এরকম না, তোমরা যে পড়বা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এরকম আলিফ লাম মিম পুরাটা একটা হরফ না, বরং হচ্ছে আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এ শুধু আলিফ লাম মিম যে বলছো, এ আলিফ লাম মিমের মধ্যে হরফ 3টা, একটাতে কমপক্ষে আল্লাহ 10 নেকি দিবেন। শুধু আলিফ লাম মিম পড়েছো, আল্লাহ তোমাকে 30টা সওয়াব দান করবে। একটা ছেলে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টি হরফ আছে। 10 করে ফাইলো, একবার বিসমিল্লাহ পড়লে কত? 190টা নেকি তার মিলে যায় কমপক্ষে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো বেশি দেন। বিসমিল্লাহ শরীফের তাফসীরের মধ্যে আছে, কোন একজন ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় মুহাব্বত নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সহিহ আকীদায় যখন এই বিসমিল্লাহ পড়বে, দুজকের যে ফেরেশতা আছে 19 জন ফেরেশতা আছে, ওই ফেরেশতা দুজকের যে দরজাগুলো আছে, ওই দরজা 19টা পটক তার জন্য বন্ধ হয়ে যায়। এত সওয়াব কোরআনে কারীম। অত সেই সময়ের মধ্যে আমরা ঘুমাই কেন রে ভাই? আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার শিডিউলটি কি আপনি করতে পারেন না?
কেন 12টার পর আমার ছেলে পড়বে? আমার ছেলেটাকে 10:30টায় ঘুমিয়ে দিন। 11টা থেকে 1টা পর্যন্ত ছেলে পড়বে, 11, 12, 1, 3 ঘন্টা। তারপরে এই ছেলেটা উঠে কখন? আর ফুয়া রাতিয়ে ফজ্জিও বাজে, তেল্লা দিনের দুম যে 8টা বাজে উঠি। এটা তো বেকুবিকতা। নামাজও শেষ, কোরআন শরীফ তেলাওয়াতও শেষ। ওই ছেলেটাকে আমি যদি 11টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই, সে উঠে যাবে ফজরের সময়, তো সে 6টা, 7টা, 8টা, ওই 3 ঘন্টার মধ্যে তার নামাজও আছে, কোরআনও আছে, আর সকালবেলার মধ্যে ব্রেন সাফ থাকে, যা পড়ে সেটা ইয়াদ এসে যায়। আমরা সেটাও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত দিবেন, তো জান্নাতে এক এক পজিশন থাকবে। জান্নাতে এক এক পজিশন থাকবে। তো পজিশনটা কি? নিচের পজিশন থেকে উপরের পজিশন আরো ভালো, আরো ভালো, আরো উপরে গেলে আরো ভালো, আরো স্ট্যান্ডার্ড। যেমন আমাদের হাজিরা হজ করতে যায়, এখানে এ গ্রেড হজ হাজি আছে, বি গ্রেড, সি গ্রেড। হজ কাফেলারা গ্রেডিং ভাগ করে। কেউ থাকে ক্লক টাওয়ারে, রয়্যাল টাওয়ারে, কেউ থাকে দারুত তৌহিদে, কেউ থাকে মক্কা টাওয়ারে, কেউ থাকে ওই বাঙালি ফাড়ার মধ্যে। এক এক ক্যাটাগরি আছে। এই জান্নাতের মধ্যে ক্যাটাগরি থাকবে। তো ক্যাটাগরি কিভাবে? আমি তো জান্নাতে, সবাই জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু উন্নত জান্নাতে কেমনে যাবেন? তাকে বলা হবে তুমি জান্নাতে উঠো, যত উপরে উঠবা তত স্পেশালে যাবা। তো উপরে কেমনে উঠবে? ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো, এক আয়াত তেলাওয়াত করবা, এক আয়াত উপরে চলে যাবা, আরেক আয়াত তেলাওয়াত করবা, আরেক আয়াত উপরে চলে যাবা। কোরআনে কারীমে 6000-এর উপরে আয়াত আছে। যেই ব্যক্তি ওই 6000-এর উপরে পড়তে পারবে, ওর স্থান 6000 উপরে মর্তবা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ওই পজিশন ভাগ হবে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে পড়ান, ঘরের মধ্যে আপনি কোরআনের পরিবেশ সৃষ্টি করেন। আচ্ছা, আপনার ঘরে কোরআন শরীফ পড়লে কোনো পুলিশ আসবে নাকি? বাধা দেবে? ওইখানে কি আবার কোরআন শরীফ পড়লে ওয়াবি সুন্নি আসেনি? যেগুলোতে কোনো একতলাপ নেই, এগুলো করেন। এখানে ওয়াবিও নেই, সুন্নিও নেই, পুলিশও নেই, কিচ্ছু নেই, কোনো বাধাও নেই, তো এগুলো করেন না কেন? হদে কি করছুম, হদে এক এক উজু এক ডল হইকে যাই, তো কোরআনের ব্যাপার তো সবাই বলে ওটা করেন। আপনার সুবিধা বাটে, যারা সুবিধা বাটে তারা এই সমস্ত কথা বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে কোরআন জারি করুন। আল্লাহর মেহেরবানি, এই মসজিদের ফুরকানিয়া মাদ্রাসাটা বিশাল ভূমিকা রাখছে এই এলাকায়। তা আমাদের ছেলেগুলো যারা কোরআন এখান থেকে শিখে যাবে, তাদেরকে আপনারা তাকে সুন্দর বুঝিয়ে ফজরের নামাজটা ঠিক রাখবেন। এরপরে বাবা 1 পৃষ্ঠা হলো তুমি পড়বে, তারপরে তুমি স্কুলের পড়া শুরু করো। দেখবেন ওই ছেলের মধ্যে বরকত আসবে। এই ছেলে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। শিক্ষকদের উপরে যখন হাত উঠেছিল, ওই নাজুক পরিস্থিতিতে মাতাব্বর মসজিদে আমি বক্তব্য রেখেছিলাম, বলেছিলাম এমন একটা সময় আসবে আপনারা দেখবেন এই পর্যন্ত শিক্ষকের গায়ে হাত তুলে কেউ রেহাই পায়নি। এখন এটার অ্যাকশন শুরু হয়েছে, আরো হবে। এই পর্যন্ত শিক্ষক, মা বাবা, পীর ও মুর্শেদ, আল্লাহর ওলিদের মাজার, এগুলোতে আক্রমণ করে পৃথিবীতে এই পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। মনে রাখবেন, মা বাপ, শিক্ষক, তারপরে পীর ও মুর্শেদ, আল্লাহর ওলি, ওলিদের মাজার, এগুলোতে হামলা করে এই পর্যন্ত কেউ বাঁচেনি। অতএব ওই ছেলেটাকে মা বাপ ভক্ত বানাইতে হলে, ওই ছেলেটাকে শিক্ষক ভক্ত বানাইতে হলে, ওই ছেলেকে মুআদ্দাব শিষ্টাচার বিশিষ্ট বানাইতে হলে, মুরব্বীদেরকে মানে এরকম শিষ্টাচার বিশিষ্ট ছেলে বানাইতে হলে কোরআন শরীফের শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ঘরকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।